গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। নদিয়ার 1039 বোতল নিষিদ্ধ সিরাপ সহ 5 ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ফের বড়সড় সাফল্য নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশের। কৃষ্ণনগর পুলিশ জেলার কৃষ্ণগঞ্জ থানার তারকনগর হাঁসখালি বর্ডারে বিশেষ অভিযান চালিয়ে 1039 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় একটি অটো, একটি বাজাজ পালসার বাইক ও একটি স্কুটি আটক করা হয়। এই তিনটে গাড়িতে মোট 9টি ব্যাগ ছিল। তার মধ্যে থেকেই এই 1039 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন মহিলা। ঘটনায় এমডিপিএস অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল, কৃষ্ণগঞ্জ থানার আইসি সহ একাধিক পুলিশ আধিকারিকরা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এত পরিমাণে নিষিদ্ধ কাজের সিরাপ উদ্ধারের ঘটনা কৃষ্ণনগর পুলিশরাও বড় সাফল্য বলে মনে করছে পুলিশ আধিকারিকরা। স্থানীয় সূত্রের খবর, ধৃতরা বেশিরভাগই কৃষ্ণগঞ্জ থানায় পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। তবে পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার সাধারণ মানুষ সকলেই। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। গভীর রাতে শিক্ষকের বাড়িতে হানা পুলিশের, হিরোইন বসানোর অভিযোগ লালগোলা থানার বিরুদ্ধে। গভীর রাতে শিক্ষকের বাড়িতে হানা, হেরোইন বসানোর অভিযোগে তোলপাড়। পুলিশের ভূমিকা নিয়ে উত্তাল লালগোলা। গভীর রাতে কোনো অভিযোগ ছাড়াই এক স্কুল শিক্ষকের বাড়িতে হানা দেয় পুলিশ। এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে লালগোলা এলাকায়। গ্রামবাসীদের দাবি, পুলিশের হঠাৎ তল্লাশি ছিল সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্য প্রণোদিত। আরও বিস্ফোরক অভিযোগ, তল্লাশির সময় শিক্ষকের বাড়িতে হেরোইন বসানোর চেষ্টা করা হয়েছিল, যাতে তাকে মাদক মামলায় ফাঁসানো যায়। ঘটনা ঘটে রাত প্রায় 2:30টার সময়। শিক্ষক ও তার পরিবারের সদস্যরা হঠাৎ দরজায় জোর ধাক্কা শুনে চমকে ওঠেন। দরজা খুলতেই কয়েকজন পুলিশ সদস্য ঘরে ঢুকে পড়েন। তাদের কাছে কোনো লিখিত অনুমতি বা অভিযোগপত্র ছিল না বলে দাবি পরিবারের। গ্রামের কয়েকজন বাসিন্দা শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসে বিষয়টি দেখতে পান। এই বিষয়ে গ্রামবাসীরা কি জানাচ্ছেন শুনবো। ছোট ভাই রাত্রি 2:25 আমাকে ফোন করে, ভাই আমার বাড়িতে পুলিশ এসছে, আমার বাড়ি পুরো ঘিরে আছে। আমি তৎক্ষণাৎ বাড়ি থেকে ছুটে আসি, এসে দেখি দরজায় পুলিশকে বললাম, কি ব্যাপার এত রাত্রে? বলছে যে এত রাতে তার কৈফত কি তোকে দিতে হবে নাকি? বলে হ্যাঁ, অবশ্যই আপনাকে দিতে হবে। রাত 10টার পরে লিগালি ভাবে আপনার আসার কোনো অধিকারের মধ্যে পড়ে না। আপনি কেন এসছেন এ কথার উত্তর আমাকে দিতে হবে আপনাকে। আপনি আমাকে তখন বলছে, তুই কে? আমরা ওর বড় দাদা আমি। তারপরে আমাকে ও ঢুকতে দেবে না, গায়ের জোর দেখাচ্ছে। ওরা যখন গায়ের জোর দেখাচ্ছে তখন আমি তাদেরকে পাশ কাটিয়ে আমি ভেতরে ঢুকে যাই। ভেতরে ঢুকে যাওয়ার পরে আমার ভেতরটাকে মানে কন্ট্রোল করছে আরেকজন, ওই দেবব্রত যে অফিসার পুলিশ, সে আসলে হিরোইনটা কোথায় রাখাবে, কিভাবে কি করবে সেই প্ল্যানটা ও করছে। আমার ভাই বোর সঙ্গে একটা নাটক করছে। তার আগেই কিন্তু পুরো বাড়িটা ও দেখে নিয়েছে কোথায় কি আছে না আছে। আর বাড়িতে ঢুকেই প্রথম যে কথাটা বলছে, কি আছে বার কর, যেন গুন্ডা। ঠিক আছে, এরপরে ও সেটিং করছে কোথায় রাখবো, মানে কোথাও যখন কিছু পায়নি তখন আবারও দ্বিতীয়বারে সেটিং করছে। আর ভাই বোর সঙ্গে গল্প বাঁধিয়েছে, তোর ভাই কি করে, তোর ভাসুর কি করে, এটা করে সেটা করে। আমি সেই মুহূর্তে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে আমাকে বলছে, তুই কে? আমার ওর বড় দাদা। বের হয় এক্ষুনি, আমাকে বলছে বের হয়ে যাবো। মানে কেন বের হয়ে যাবো? আপনি কে? আপনাকে কে অধিকার দিল? আপনি জানেন আপনারা কি করতে পারি? আমি এইভাবে যখন ওকে ধমক দিয়ে বলেছি তখন ও চুপ করে গেছে। চুপ করে যাওয়ার পরে ও আমাকে এইভাবে সাইড করছে, আপনি একটু এইদিকে আসেন, এইদিকে আসেন, এইদিকে আসেন। মানে ও আমাকে আর করছে, ও সামনে আমার দাঁড়িয়ে। আর ও বাবুলকে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে কোথায় কিভাবে বাবুল হিরোইনটা রাখবে। বাবুল এই গ্রামের সিভিক। ঠিক আছে, এরপরে বাবুল ওই অন্ধকার ঘরে ঢুকে গিয়ে বাম হাতে ছিল ওর একটা টর্চ, ছোট টর্চ। আর ডান হাতে ওর জ্যাকেটে ছিল 3টা প্যাকেট হিরোইন। সেটা ফট করে ফেলে দিয়ে, স্যার এখানে আছে, এখানে আছে।
আমি তখন ধমক দিয়ে তেড়ে যাই বাবুলকে, তোর এত বড় আসপদ্দা, তুই আমার ভাইয়ের বাড়িতে, এটা কোন ফ্যামিলি তুই একবার ভেবেছিস? তুই কি মনে করছিস এখানে মূর্খ ফ্যামিলি যা খুশি তাই করবো? তো থাপড়ে একদম গাল ফাটিয়ে দেবো শয়তান। আমি পুলিশকেও মানে তখন আমার সহ্য হয়নি, তখন পুলিশ আমাকে বাধা দিতে যাচ্ছে। আমি সরেন, আপনি সরেন আমার সামনে থেকে আগে। এবার এত বড় সাহস আপনি পেলেন কোথায়? যা খুশি তাই। আমার একটা ছেলে কলকাতা মেডিকেল কলেজে MBBS করছে, আর একটা ছেলে আমার আলমন মিশনের চাপড়াই সায়েন্স নিয়ে পড়ছে, আমার ছোট মেয়ে লালগোলা কলেজ। আমরা এতটাই দুশ্চিন্তে আছি যে আমরা ঘুম পর্যন্ত খাওয়া দাওয়া সব বন্ধ করে পড়ে আছি। আমাদের এর আগে 30শে অক্টোবর মঙ্গলবার এরকম ঘটনা আরেকটা ঘটেছে, মানে মহিলা ছিল অথচ কোনো পুরুষ কোনো ছেলে কেউ ছিল না। সেই বারটা অনৈতিক ভাবে এই যে পুলিশ ঢুকেছে, অত্যাচার এত নোংরা ভাবে গালিগালাজ করছে, তাহলে আমরা প্রতিটা মেয়ে পাড়াতে কিভাবে আমরা বসবাস করব? আমাদের ঘরে তো কোনো স্বামী নাও থাকতে পারে, কোনো পুরুষ ছেলে নাও থাকতে পারে, তাই বলি কি লালগোলা থানার পুলিশ এভাবে আসবে আর মেয়েদের উপর অত্যাচার করবে? কোনো কি শাস্তি হবে না, কোনো শাসন থাকবে না, কোনো কিছু হবে না? লালগোলা থানার মানুষ যদি মানে যে বড় বাবু, সে তাহলে কিসের বড় বাবু? হ্যাঁ, ওই তো ঠিকভাবে কোনো প্রশাসন মানে মেনটেন করতে পারছে না, তাকে আবার বড় দায়িত্ব দেওয়া হয়েছে, ওই তো এক সন্ত্রাসবাদ। ওকে সরিয়ে দেন, তো ভালো কাউকে রাখেন, নাহলে এভাবে চলতে থাকলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে। আর বাবুল সিভিকের মতন আমাদের কোনো সিভিকের দরকারই নেই। ওরকম আমাদের গ্রামে একটা সিভিক যদি বিপদে থাকে ওর কাছে আগে যাবো, ওই যদি আমাদেরকে ফাঁসিয়ে দিবে তাহলে আমরা কার কাছে যাবো? ওরকম সিভিকের আমাদের কোনো প্রয়োজন নেই, ওরকম নোংরা সিভিককে সরিয়ে দেন আমাদের গ্রাম থেকে। প্রথমত মানজারুল ভাইয়ের যে গ্রাম, সেই গ্রামবাসীকে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন জানাই, কারণ তারা জনগণের যে শক্তি, জনগণের যে পাওয়ার, জনগণের যে ক্ষমতা, সেটা দেখিয়েছে যে জনগণ সত্যকে সত্য বলার সাহস রাখে, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখে। সে যত বড়ই নেতা হোক, সে যত বড়ই পুলিশকর্মী হোক, সে SP হতে পারে, সে DM হতে পারে, সে কোনো থানার OC হতে পারে, অথবা কোনো থানার 5-8টা ভলেন্টিয়ার হতে পারে। হ্যাঁ, সেটা সেই জন্যে স্পেশালি আবারও আমি থ্যাঙ্কস জানাই। পাশাপাশি এই যে মানজারুল ভাইয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যারা ঘটিয়েছেন চক্রান্ত করে, তাদের প্রতি একরাশ ঘৃণা এবং ঘৃণা, তারা তাদেরকে কিছু দিতে পারছি না। এবং স্পেশাল ভাবে বলতে চাই, এদের একদম মানে জন্ম লগ্ন থেকে এদের কুশিক্ষায় শিক্ষিত, না হলে একজন প্রশাসনিক আধিকারিক হয়ে মিথ্যাভাবে একজন নাগরিককে ফাঁসানোর চেষ্টা করে। সে SDPI করতে পারে বা সে অন্য কোনো দল করতে পারে, এটা ম্যাটার করে না। আজকে এখানে সে একজন, প্রথমত আমরা ধরবো সে একজন মানুষ। বারবার কেন, আরো আমাদের মুর্শিদাবাদে শুধু কি এই লালগোলা থানারই সাহেব আছেন, আর কি কোনো কেউ চাকরি করে না? তাদের এগেনস্টে এইরকম কোনো অভিযোগ আসে না। ইনি আমাদের যেটা প্রাথমিক যে তদন্ত সেটা করে পেয়েছি, কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা জায়গার ইনি হচ্ছেন স্টুডেন্ট, সে কিন্তু মন থেকে মেনে নিতে পারছে না যে এখানে SDPI কর্মীরা ভালো কাজ করছে। আপনারা দেখেছেন যে লালগোলায় ভাঙ্গন থেকে শুরু করে যখন যেখানে বিপদ হয়েছে, সাধারণ মানুষের সব সময় ঝাঁপিয়ে পড়েছে, সব আগে ঝাঁপিয়ে পড়েছে। সেই ঝাঁপাটা শাসক এবং শাসকের সঙ্গে মিশ্রিত, যারা চাই দেখায় যে আমরা বিরোধী বা আমরা মুসলমানদেরকে ভালোবাসি বা আদিবাসীদেরকে ভালোবাসি বা দলিতদেরকে ভালোবাসি, পিছিয়ে পড়া মানুষকে ভালোবাসি, কিন্তু তাদের ভালোবাসার নমুনাটা কি এটাই? এখানে যিনি আমাদের যিনাদেরকে আমি লালগোলাবাসীর কাছে আমার প্রশ্ন করতে চাই, আপনারা যাদেরকে ক্ষমতা এবং পাওয়ার দিয়ে রেখেছেন, তারা যখন বিপদে পড়ে তারা তখন দল দেখে না, দল মত নির্বিশেষে এক জায়গায় হয়ে তারা তাদের যে দাবি, সে দাবিটাকে আদায় করে নেয়। যখন ওয়াকআপের কথা আসে, যখন একটি কমিউনিটির ওপর বারবার আঘাত আসে, তখন তারা এক জায়গায় হয় না, তখন বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, কেউ বলে এটা তো যে আমি রাত্রে 2:30টার সময় ফোন পেলাম যে এখানে এসে পুলিশ এসে হেনস্থ করেছে। এখানে এসে দেখছি যে হিরোইন ওরাই ফেলে ওরাই ফাঁসাচ্ছে আমাদের। এই পুলিশ, সিভিক পুলিশ বাবু যে বলছে বাবুল, এবং ওর সাথে যে এসেছিল OC, সে ওই ধমক দিচ্ছে, এ করছে যে এই হিরোইন তোদের এখানে কি করে এলো। এই যে সমস্ত ওরা নিজেরাই নিয়ে আসছে, নিজেরাই পাবলিকে ফাঁসছে, ই করছে। তা আমরা সাধারণ মানুষ কার কাছে পৌঁছবো আমাদের সুরক্ষার জন্য? আপনারা তাহলে ওই পুলিশকে ঘরে বন্দি করেছিলেন? হ্যাঁ, ঘরে বন্দি করেছিল। ওই যে
হিরোইনের জন্য, যে আমরা ঘরে তালা মেরে হিরোইন সহ ঘরে পুলিশকে রেখে বাইরে তালা দিয়েছে, বাইরে তালা দেওয়ার কথা বলেছি, দেওয়া হয়নি। এবং আপনারা ঘিরে রেখেছেন। হ্যাঁ, ঘিরে রেখেছিলাম সকল জনসব। তারপর এইভাবে কি হলো? তারপরে তো পুলিশে ওই এসডিপিও এসে সব লিখিত করে নিয়ে গেল যে আমরা একটা কিছু ব্যবস্থা করবো। এই তা আমরা যদি এরকম সাধারণ মানুষ এরকম ভাবে পুলিশের কাছে হেনস্থ হই, তাহলে আমরা কোথায় পৌঁছবো বা কার কাছে যাব বিচারের জন্য? আপনার নাম? আমার নাম আতাবুর হোসেন। আপনি এই হ্যাঁ প্রতিবেশী, আমি হচ্ছে এই মানজারুলের জামাইবাবু। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। পাচারের সময় 11টি ময়ূর উদ্ধার করলো বিএসএফ নদিয়ার বাংলাদেশের বর্ডারে। বাংলাদেশে পাচার হওয়ার সময় 11টি ময়ূর উদ্ধার করল বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। সেই ময়ূরগুলিকে পুরুলিয়ার জঙ্গলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। বিএসএফ এর সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জের ফুলবাড়ি সীমান্ত দিয়ে পাচার করার চেষ্টা করা হয় ময়ূরগুলিকে। কর্তব্যরত একজন বিএসএফ জওয়ান কয়েকজনকে 3টি প্যাকেট নিয়ে কাঁটাতারের ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে ছুঁড়ে ফেলতে দেখেন। তিনি তৎক্ষণাৎ অন্যদের খবর দেন। এরই মধ্যে বাংলাদেশের দিক থেকে কয়েকজন অন্ধকারের ভিতরে কাঁটাতারের কাছে প্যাকেটগুলো দিকে এগিয়ে আসতে থাকে। জওয়ানরা চলে আসতে দেখে ধারালো অস্ত্র হাতে তাদের দিকে ধেয়ে যান। বিএসএফ এর দাবি, আত্মরক্ষার জন্য পাচারকারীদের লক্ষ্য করে পিএনজি বন্দুক থেকে 2 রাউন্ড গুলি ছোড়া হয়। একে অন্ধকার পিছু হটে বাংলাদেশের পাচারকারীরা। বিএসএফ এর দাবি, পাচারকারীরা বিএসএফ কে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি ছোড়ে। পাচারকারীরা হটে গেলে বিএসএফ এর প্যাকেটগুলো সংগ্রহ করে, তার ভিতর থেকে ময়ূরগুলি উদ্ধার হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আগামী 23শে জানুয়ারি থেকে চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে চুঁচুড়া বিধানসভা উৎসব। এক সাংবাদিক সম্মেলনে জানালেন বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়া বিধানসভার নাগরিকের কাছে আমি কিছু কথা জানাতে চাই। 2025-এ আমি চুঁচুড়া বিধানসভা উৎসব চুঁচুড়া ময়দানে করেছিলাম 23শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 2025। এবারও আমি প্রথম দিকে আপনাদের কয়েকটা আমার ফেসবুকের মাধ্যমে এবং আমার গ্রুপের মাধ্যমে জানিয়েছিলাম 23শে ফেব্রুয়ারি থেকে 23শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত
আমার এই চুচুড়া উৎসব বিধানসভা চলবে চুচুড়া ময়দানে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা 2রা ফেব্রুয়ারি 2026 থেকে হবার কারণে ছেলে মেয়েদের এবং অভিভাবক অভিভাবিকাদের কথা চিন্তা করে আমি মেলার যে চুচুড়া উৎসব বিধানসভা সেটাকে এগিয়ে 21শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 সিদ্ধান্ত নিচ্ছি এই ডেটে করা হবে, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কথা চিন্তা করে আমরা মেলার ডেট এগিয়ে আনলাম এবং পরীক্ষা 2 দিন আগে আমরা এই মেলার কাজও শেষ করব। আমি চুচুড়ার বিধানসভা সহ হুগলি জেলার মানুষের কাছে আবেদন করতে চাই, 21শে জানুয়ারি 2026 থেকে 31শে জানুয়ারি 2026 চুচুড়া বিধানসভা উৎসবে আপনারা উপস্থিত হবেন এবং এই উৎসবকে সার্থক করে তুলতে সাহায্য করবেন। নমস্কার। গল্প স্বল্পর আটচালার 7ম অধিবেশন অনুষ্ঠিত হলো চুচুড়ায়। গল্প স্বল্পর আটচালার 7ম অধিবেশন অনুষ্ঠিত হয়ে গেল গতকাল চুচুড়া কিশোর প্রগতি সংঘ অনুষ্ঠান প্রেক্ষাগৃহে। আটচালার সভাপতি অর্চনা ভট্টাচার্যর স্বাগত ভাষণের পর বিশিষ্ট গল্পকার মধুময় পাল এবং বাসব দাশগুপ্তের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হয়। সূচক ভাষণ দেন গল্পকার বাসব দাশগুপ্ত। এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে গল্পকারেরা উপস্থিত ছিলেন। যশোধরা রায়চৌধুরী, নিহারুল ইসলাম, সৈকত মুখোপাধ্যায় সহ 7 জন বিশিষ্ট গল্পকারেরা স্বরচিত্র গল্প পাঠ করেন এবং তাদের গল্পগুলি সম্পর্কে অন্যান্য গল্পকারেরা আলোচনা করেন। উল্লেখ্য, অধিবেশন মঞ্চ থেকে সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অর্ধেন্দু শেখর গোস্বামী, শতদ্রুত মজুমদার এবং শ্যামল সিনহাকে সম্বর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি 88টি অনুগল্প নিয়ে যে উৎপল গঙ্গোপাধ্যায় স্মৃতি অনুগল্প প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফলের বিচারে 3 জন গল্পকারদের হাতে সম্বর্ধনা স্মারক সহ শংসাপত্র তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে সুচিস্মিতা চক্রবর্তী, দ্বিতীয় সন্দীপ যাযাবর দত্ত এবং তৃতীয় স্থান অধিকার করেছেন সোনালী জানা। গল্প স্বল্পর আটচালার অধিবেশনের 4টি পর্ব সুচারুরূপে সঞ্চালনা করেন আটচালার সদস্য গল্পকার সিক্তা গোস্বামী, মৌসুমী ঘোষ এবং মানসী গাঙ্গুলি। শুরু হয় 2008 সালে। তখন শ্রী প্রফুল্ল গুপ্ত, এখন চুচুড়ো চন্দননগর দুটোই খুব সংস্কৃতি সম্পন্ন এবং সাহিত্য বিষয়ে খুব সাহিত্য নিয়ে চর্চা করার জগৎ শহর। সেখানে আমাদের এই চুচুড়ায় সাহিত্য গাঙ্গুলি এরা সমস্ত শুরু করেন গল্প স্বল্পের আটচালা। ধরাধরিতে রাজি হন বড়গিন্নি। বড়কর্তা রামশঙ্কর বলে দেন ধনীরাম সঙ্গে যাবে, রবিউলের ঘোড়ার গাড়ি নিয়ে আসবে। তো ফেরার পথে দুজনে ছবি তোলেন ডি রতনে। ঠনঠনের মিত্তির বাড়ির মেয়ে জ্যোতিরেখা ছোটবেলায় বাবা মার সঙ্গে এখানে ছবি তুলেছেন। পড়বার, কথা বলবার, ছবির ওপরে ব্র্যাকেটে আলোর ব্যবস্থা হয়। টেবিলের সামনে বরদাবাবু সৌরশঙ্করের সাহিত্যপাঠের সভা হতো। ছোটদাবাবু সৌম্যশঙ্কর ইসরাজ বাজাতেন গানের আসরে। এসব ঘটনা তেমন পুরনো নয়। হলঘরের পশ্চিম দিকে দরজা ফোটানোর পর থেকে ঘরটা নির্জন হতে থাকে। ব্র্যাকেটের আলো নিভে গেলে অন্ধকারে দাঁড়িয়ে থাকেন। দিয়ে আলাদা করা হবে যেন অবিচ্ছিন্নতার দাগ না থাকে। হুগলি থেকে আব্দুল গাফার ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের প্রাক্তনীদের 3য় বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুচুড়া রবীন্দ্র ভবনে।
বয়স 63 বছর হলেও চুঁচুড়া শহরে তার জনপ্রিয়তা কিছু কমেনি। যখন সরকারি বাংলা মাধ্যমে স্কুলগুলি প্রায় শিক্ষার্থী শূন্য, তখন চুঁচুড়া রথতলার বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের জনপ্রিয়তা অভিভাবকদের কাছে বৃদ্ধি পাচ্ছে। এই স্কুলেরই প্রাক্তনীদের সংগঠন বিবেক তাদের 3য় বার্ষিক অনুষ্ঠান 2 দিন ব্যাপী চুঁচুড়া রবীন্দ্র ভবনে মঞ্চস্থ করল। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানে ছিল সমস্ত রকম আয়োজন। সুকান্ত ও সলিল সমারোহে 2 ব্যক্তিত্বের জন্ম শতবর্ষ উপলক্ষে, তেমনি ছিল রবীন্দ্র নৃত্যনাট্যে 3 কন্যার চরিত্র নিয়ে নৃত্য লেখক, ভায়োলিনের লাইভ কনসার্ট এবং প্রাক্তনীদের নিজস্ব নাটক কানামাচি মঞ্চস্থ হয়। এছাড়াও এই মঞ্চে গত 16ই নভেম্বর অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের ও পুরস্কৃত করা হয়। হুগলি থেকে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।